বহুদিন থেকে এটা আমার উপলব্ধি যে হিন্দু ধর্ম, যেটা আসলে ব্রাহ্মণ ধর্ম, এটা ব্রাহ্মণদের একটি ব্যবসা বা ব্যবসায়িক সাম্রাজ্য। এখানে ব্যবসার যারা ইনভেস্ট করেছেন, এখানে মানে জিরো জিরো ইনভেস্ট, শুধুই লাভ। এই লাভের ভাগটা যায় ব্রাহ্মণদের দিকে, এবং যারা এখানে দান খয়রাত করে, প্রণামী দেয় ভগবানের নামে, স্বর্গে যাওয়ার লোভে, একটু ভালো থাকার আশায়, তারা এসটি, এসসি, ওবিসি সমাজ। এটা আমি কেন বলছি, অনেকে আমার উপর রাগ করতে পারেন, হিন্দু বিদ্বেষী বলতে পারেন, তাতে আমার কিছু আসে যায় না। কারণ সমাজের বিভিন্ন স্তরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো দেখে এটাই প্রতীত হয় যে আসলেই ধর্ম একটি ব্যবসা। এখন যে ঘটনাটি আপনাদেরকে দেখাবো, এটি পশ্চিম বর্ধমান দুর্গাপুর আন্ডালের ঘটনা। এখানে এক মহিলা বাউরি সমাজের, বাউরিরা হচ্ছে কোথাও এসটি কোথাও এসসি, অর্থাৎ আদিবাসী অথবা দলিত সম্প্রদায় যেটা বলা হয়, সেইখান থেকে এরা বিলং করে। তো এক বাউরি সমাজের এক মহিলা মন্দিরে যাওয়ায় তাকে চরমভাবে অপমান করেছিল মন্দিরের এক উচ্চ জাতীয়, উচ্চ বর্ণের এক মহিলা। এবং আমরা সে ভিডিওটি দেখেছিলাম। তার পরবর্তীতে সেখানে অনেক কিছু হয়েছে, পুলিশ গিয়েছিল, কিন্তু মহিলা ক্ষমা চেয়েছে পরবর্তীতে তার এই কাজের জন্য। কিন্তু এটা আসলে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজে এখনো যারা নিচু জাত বলা হয়, যাদেরকে, যে শ্রেণীকে, যে গোষ্ঠীকে, তারা কতটা অবহেলিত, আর হিন্দু ধর্মে তাদের অবস্থান কোথায়। আমি বরাবর ইসলাম ধর্ম নিয়ে বেশি সমালোচনা করে থাকি। আর অনেকে আমাকে ভাবতে পারেন আমি হিন্দু। না, আমি, আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু, কিন্তু আমি একজন এথিস্ট, মুক্ত চিন্তক, মুক্ত মনা। আমার চ্যানেলের নাম যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, বা আমার ভিডিও যারা দেখেন তারাও বুঝতে পারবেন, এই বিষয়ে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখি ঘটনাটি কি ঘটেছে, বা এই যুবক যে সামনে এসেছে, যে ভুক্তভোগী, সে কি বলতে চাইছে। ঘটনা হচ্ছে যে আজ 17 বছর ধরে আমাদের বাবা জেঠু যারা আছে তারা এখানে চাঁদা দিয়ে মানে সার্বজনীন একটা পুজো করতো। আজ যখন এখানে মন্দির হয়ে গেছে প্রতিষ্ঠা, সেইখানে আমাদের কিছু ছোট জাতি মানে আমরা যারা বাউরি, মাঝি, হাঁড়ি, ডম, আমাদেরকে বলছে এখানে একসাথে পুজো করতে দেবেন, এই ছোট জাতির লোক। তো এই চিন্তাধারা মানুষের মধ্যে ছিল, তা আমাদের আগে থেকে কেন চাঁদা নিয়েছে? গ্রামের ভিতরে আরো বাউন আছে, কুইতন্ডি আছে, ভট্টাচার্য আছে, আমরা তাদের কাছে ঝামেলা করতে যাই না, কারণ আমাদের সেখানে অধিকার নেই, আমরা টাকা কোনো দিনই সেখানে। এখানে আমাদের অধিকার আছে। কেন অধিকার আছে? আমাদের বাবারা, আমরা এবছর হয়তো নেয়নি, কিন্তু আগের বছর থেকে নিয়ে গেছি চাঁদা, ঠিক আছে, টাইলস লাগিয়েছে, চাঁদা নিয়েছে, কিনে হলে বলে যায়। আজ যখন মন্দির প্রতিষ্ঠা, আগে এখানে ছিল না, এখন মন্দিরটা হয়েছে, আজ যখন মন্দির হয়ে গেল, এদের মধ্যে বক্তব্য হচ্ছে যেন আমাদের ছোট জাতির লোক না আসে। তো এখন বক্তব্য হচ্ছে 2026-এ এসে যাদের মধ্যে এরকম মেন্টালিটি যে বাউরে বাউন, এখন তো সবাই শিক্ষিত, এখন সরকার সবাই এইচএস করে বসে আছে, আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে টাকা নেই, আজ আমরাও এইচএস গ্রাজুয়েশন করে বসে আছি, কিন্তু আমাদের মধ্যে যদি টাকা থাকতো তো আমরাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে বসে থাকতাম, ঠিক আছে। তো বক্তব্য হচ্ছে যে সবাই এখানে যেতে পূজা করতে দেওয়া হয়, আর আমরা ঝামেলা করতে কিছু আসেনি, আমরা মারামারি করতেও কিছু আসেনি, কারোর সাথে আমাদের কোনো খবর নেই, সব গ্রামের লোক সবাইকে বাবা, দাদা, কাকা বলে আমরা সম্মান করি। আজ বলতে পারবে আমরা কারোর সাথে ঝামেলা করি। আজ আমাদের একটাই বক্তব্য, যেন সবাই আমাদের যে বাউরি যে ছোট জাতের লোক আছে যাতে পূজা করতে দেয়, পুজোতে যেন কোনো অবজেকশন না করে, সবাই একসাথে আসে যেন পুজো করে, এটাই আমাদের বক্তব্য, আর কিছু না। তো আপনারা ভিডিওটি দেখলেন যে সে বলতে চাইছে যে এখানে আগে মন্দির ছিল না, মানে ওই জায়গাটা যেখানে, ওই যে পিছনে আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি, ওখানে আগে মন্দির ছিল না। তখন এই গ্রামের লোকজন সবাই মিলে, সব সমাজের লোকজন মিলে চাঁদা তুলে একটা অস্থায়ী পান্ডালের মতো করে সেখানে পুজো করত। এবং ধীরে ধীরে যখন, যেহেতু পুজো হয়েছে, সেখানে অবশ্যই একটা ফান্ডের ব্যবস্থা হয়েছে, একটা কমিটি ছিল, সেখানে কমিটির ফান্ডে টাকা জমা পড়তো। টাকা জমতে জমতে এক সময় মনে হয়েছে যথেষ্ট টাকা হয়েছে, পুজো, একটা মন্দির, স্থায়ী মন্দির করার মতো মন্দির করে নিয়েছে। এখন মন্দির করে এদেরকে আর পুজো করতে দিচ্ছে না, মন্দিরে ঢুকতে দিচ্ছে না। এটা এদের সমস্যা, বোঝার ভুল। এরা ভাবছে যে এরা হিন্দু ধর্মের অংশ, কিন্তু আসলে এরা হিন্দু ধর্মের অংশ না। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম হয় না। যেটাকে আমরা হিন্দু ধর্ম বলে জানি সেটা আসলে ব্রাহ্মণ ধর্ম, বৈদিক ধর্ম। যুগে যুগে এর নাম পাল্টায়, যেমনটা সাপ খোসা পাল্টায় প্রতি অমাবস্যা পূর্ণিমায়, ঠিক তেমনটাই যুগে যুগে নাম পাল্টে পাল্টে এক সময় বৈদিক ধর্ম ছিল, তারপর প্রথমে ছিল ব্রাহ্মণ ধর্ম, তারপর হলো বৈদিক ধর্ম,
তারপর ইংরেজদের আমলে বা মুঘলদের আমলে হলো হিন্দু ধর্ম। এখন হিন্দু ধর্মের খোসা পাল্টে এরা সনাতন ধর্মে ঢোকার চেষ্টা করছে। প্রতিনিয়ত নাম পরিবর্তনের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। এই সমাজের যারা উঁচু মাথা, যারা মুখ থেকে জন্ম নিয়েছে, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। তো এই যে যে ছেলেটা, এ তো সহজ সরল ছেলে মনে হচ্ছে, খুব বেশি পড়াশোনা করেনি, কিংবা এ জাতিবাদ সম্পর্কে খুব বেশি জ্ঞাত নয়, কিংবা মনুস্মৃতির যে ভয়ঙ্কর দুর্দশা সে সম্পর্কে তার অগভীর জ্ঞান, সেটা বোঝা যায়। এই কারণে সে মনে করছে যে এই মন্দিরে সমস্ত জাতির ঢুকে পুজো করার অধিকার আছে। কিন্তু মন্দির তো সবার জন্য নয়, মন্দির ব্রাহ্মণের দোকান। আর তোমরা হচ্ছে সেখানকার খদ্দের, এমন খদ্দের যারা টাকার বিনিময়ে কোনো কিছু পাবে না, শুধু টাকা দিয়ে আসবে, কোনো জিনিসপত্র পাবে না। মুদিখানায় গেলে চাল ডাল তেল নুন লঙ্কা পাওয়া যায়, কিন্তু মন্দিরে ঢুকলে কোনো কিছুই পাওয়া যায় না, শুধু টাকাটা দিয়ে আসতে হয় পূজারীকে। পূজারী অর্থাৎ দোকানদার। তো সমাজে যেহেতু তুমি বাউরি সমাজ থেকে আসো, তোমরা কোথাও এসসি কোথাও এসটি, অর্থাৎ দুটোই পতিত সমাজ, দলিত সমাজ বা নিচু জাতি ধরা হয়। তুমি নিজেও স্বীকার করছো তুমি নিচু জাতির লোক। তো তোমার কোন সাহসে তুমি মন্দিরে ঢুকতে গেলে? তুমি কি জানো না যে মন্দির একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে ওই ব্রাহ্মণরা তারা ব্যবসা করবে যুগ যুগ ধরে, তাদের বংশ পরম্পরায় ব্যবসা চলে এখানে। তুমি কোন সাহসে ঢুকতে গেলে? তোমার কি এতটুকু জ্ঞান গম্য নেই যে তোমার কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত নয়? তোমরা মন্দিরে শুধু টাকা দিতে যাবে, দূর থেকে শুধু টাকা দেবে। আর এখন মন্দির হয়ে গেছে, এখন তাদের মনে হচ্ছে যে মন্দিরে তোমাদের টাকার দরকার নেই। এই কারণে গত বছর চাঁদা নিল, এবছর তোমাদের থেকে চাঁদা নেয়নি তারা। এটাতেও তোমাদের স্পষ্ট হওয়া উচিত যে আসলেই তোমাদের হিন্দু ধর্মের উপর কোনো অধিকার নেই। তোমরা হিন্দু ধর্মে শুধু, খারাপ শোনা যাবে বলতে, তোমরা হচ্ছে কন্ডমের মতো। বুঝতে পেরেছো? ওই যে সমাজ থেকে আমিও আসি, হিন্দু ধর্মে আমাদের অবস্থান কন্ডমের মতো। ব্যবহার করলো, ছুঁড়ে ফেলে দিল। ঘরে সাজিয়ে রাখবে না, যত্ন করবে না। যতক্ষণ ব্যবহার করা হয়নি ততক্ষণ পকেটে নিয়ে ঘুরবে, ব্যবহার শেষ রাস্তায় ছুঁড়ে ফেলবে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। তো নিজেদেরকে তো চিনতে হবে। যেখানে গেলে তোমাকে মনে করা হয় তুমি কন্ডমের মতো, অর্থাৎ যখন মোল্লারা হল্লা বলবে তখন তুমি হিন্দু, আর তখন হিন্দু হিন্দু ভাই ভাই। যখন দেখবে যে ধর্মের সংকট কেটে গেছে, এখন হিন্দু ধর্ম সুরক্ষিত, তখন তুমি সেই এসটি এসসি ওবিসি, সেই তুমি দলিত, তুমি অছুত, তুমি শূদ্র, তুমি নিচু। এটা হিন্দু ধর্মের চিরন্তন প্রথা। ব্রাহ্মণ ধর্মে শুধু ব্রাহ্মণদের অগ্রাধিকার রয়েছে, আর তাদের সেবার জন্য বাদ বাকি গুলোকে রাখা হয়েছে। ক্ষত্রিয় সমাজ তৈরি করা হয়েছে ব্রাহ্মণদের কুটিলতার দ্বারা, যাতে ব্রাহ্মণদেরকে তারা রক্ষা করে অন্য সমস্ত জাতি থেকে। আর তাদেরকে সামান্য সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে ব্রাহ্মণদের পরবর্তীতে, যাতে তারা বিগড়ে গিয়ে ব্রাহ্মণদের উপর কুপিত না হয়। ঠিক তদ্রূপ টাকা পয়সার দরকার আছে, এই কারণে বৈশ্য সমাজ সৃষ্টি করা হয়েছে, এবং তাদেরকেও সামান্যতম সম্মান দেওয়া হয়েছে। আর যারা দরিদ্র, অসহায়, গরিব, তাদেরকে করা হয়েছে শূদ্র আর দলিত। অর্থাৎ তাদের না আছে টাকা পয়সা, না আছে কোনো কিছু। তারা সামান্য দান ধ্যান করে, কিন্তু মনে করুন যে কাজ করতে হবে, তাদের দাসত্ব করতে হবে, সেই কারণে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমাজে। আপনারা এটা বোঝেন না? আপনারা তো হিন্দু ধর্মের অংশই না। আপনারা কেন যান মন্দিরে? কেন যাবেন মন্দিরে? মন্দিরে না গিয়ে, পৃথিবীতে কোটি কোটি মানুষ বেঁচে আছে। পৃথিবীতে 100 কোটি হিন্দু, 113 কোটি নাস্তিক। নাস্তিকরা কি ভালো নেই? আমি আপনাদেরকে নাস্তিক হতে বলছি না, কিন্তু সামান্যতম যুক্তিবাদী হন, একটু পড়াশোনা করুন। আপনি তো পড়াশোনা করেছেন মনে হচ্ছে কথা শুনে। এখন তো আর দলিতরা অতটা অশিক্ষিত নেই যে মানে মানুষ যা বলবে, ব্রাহ্মণরা যে গাল গল্প দেবে সেটাই বিশ্বাস করে নেবে। এখন তো সামান্যতম তো সুধার এসেছে আমাদের সমাজে। এখন তো সবাই পড়াশোনা করে। বই কিনতে না পারেন, অন্তত মোবাইল আছে সবার কাছে, একটু পিডিএফ পড়াশোনা করুন না। আর যদি পড়াশোনা না করেন তাহলে আমাদের ভিডিও দেখুন। আমাদের মতো যারা আছে, যারা ভিডিও করে, যারা এই ঘরের খেয়ে বনের মোষগুলো তাড়ায়, তাদের ভিডিও দেখুন না আপনারা। তাদের কথাগুলো শুনুন, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখবেন ওই হিন্দু ধর্ম সব কেটে যাবে আপনাদের ভিতর থেকে। আপনাদের যে মোহ হিন্দু ধর্মের প্রতি, ওরা থাকবে না। আপনারা মনে করেন আপনারা হিন্দু ধর্মের বিরাট কিছু, কিন্তু না। ওই আপনারা ওই কন্ডমের মতো, যতক্ষণ ব্যবহার করা হয় না ততক্ষণ পকেটে, ব্যবহার করা শেষ খুলে ফেলে দেবে। জাগ্রত হন। মন্দিরে গিয়ে লাভ নেই, সব জায়গায় আপনার অপমানিত হন, মন্দিরে গেলেই অপমানিত হতে হয়। যুগ যুগ ধরে শূদ্রদেরকে, দলিত, যারা অসুধ সমাজ, অস্পৃশ্য সমাজ বা অন্তর যাদেরকে বলা হয়, তাদেরকে যুগ যুগ ধরে এভাবে নিপীড়ন করা হচ্ছে।
কিন্তু এই জনগোষ্ঠী কিছুতেই বোধোদয় হচ্ছে না, এরা সেই ঘুরে ফিরে সেখানেই যায় যেখানে গিয়ে অপমানিত হয়। যাওয়ার দরকার কি ভাই মন্দিরে? আমি তো কোনো প্রয়োজন দেখি না মন্দিরে যাওয়ার। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক মন্দিরে গিয়েছি, কিন্তু আমার ওই ভক্তির টানে যাইনি। আমি আমি রাম মন্দির গিয়েছি, বেনারস ঘুরেছি, বিভিন্ন শক্তিপীঠ ঘুরেছি, অনেক মন্দিরে গিয়েছি, বড় বড় প্রতিষ্ঠিত মন্দির, কিন্তু আমি কখনো ওই ভক্তির টানে যাইনি। আমি দেখতে গিয়েছি মন্দির কেমন, মূলত মানুষের কার্যকলাপ দেখতে গিয়েছি ওখানে, যে কারুকার্য কেমন, মানুষের শৈল্প নৈপুণ্যতা দেখতে গেছি, যে মন্দিরের স্ট্রাকচার, মন্দিরের গায়ের বিভিন্ন খোদাই করা আছে টেরাকোটার মূর্তি বলুন, এসব দেখতে গিয়েছি। আমার ওখানে গিয়ে কোনো ভক্তি ভাব ছিল না, না আমি তাদের কাছে হাত জোর করে কোনো কিছু চেয়েছি, চাপ দরকারও পড়ে না। যে কাজ করে তার খাবার জুটেই যায়, বুঝতে পেরেছেন? আর যারা কাজ না করে খেতে চায় ধর্মের দোহাই দিয়ে, তারা একমাত্র ব্রাহ্মণ। আপনারা কাজ না করলে খাবার পাবেন না, পাবে ব্রাহ্মণরা, তারা কাজ না করে খেতে পারে মন্দিরে বসে। কিন্তু আপনাদের মতো যে সমস্ত সমাজ, যাদেরকে বলা হয় নিচু শ্রেণী, ক্ষুদ্র দলিত ইত্যাদি ইত্যাদি, তারা কাজ না করলে তাদের খাবার জুটবে না। কারণ আপনাদের তো এমন একটা ওই পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান মন্দির নেই যে সেখানে গিয়ে লোকে টাকা দেবে আর আপনারা সেখান থেকে টাকা নিয়ে নিয়ে খাবেন, সম্ভব না। এই কারণে যুক্তিবাদী হন, কাজ করুন, পয়সা কামান, ভালো থাকুন ছেলে মেয়ে নিয়ে, মন্দিরের চক্করে পড়বেন না। স্বর্গে যেতেও পারবেন না, আর ব্রাহ্মণ আপনাকে স্বর্গে নেবেও না। যে ব্রাহ্মণ আপনাকে মন্দিরে ঢুকতে দেয় না, সে আপনাকে স্বর্গে ঢোকাবে? এতটুকু আপনাদের সামান্য মানে বোধ বুদ্ধি নেই আপনাদের? যে ব্রাহ্মণ আপনাদেরকে জামা গায়ে দিতে দেন, আর যে মনুস্মৃতি লেখা রয়েছে শূদ্রদের জন্য ছেঁড়া ফাটা জামা উচ্ছিষ্ট খাবার, তারা আপনাকে স্বর্গের নন্দন কাননের সুন্দর আপেল খাওয়াবে, সুন্দর আঙ্গুর খাওয়াবে? কি ভাবেন কি আপনারা? মানে আপনাদের সামান্যতম বোধ নেই এই বিষয়ে? মনুস্মৃতি পড়ে দেখুন না, দেখুন আপনাদের বিষয়ে কি জঘন্য জঘন্য কথা লেখা রয়েছে। আমি তো বলি মনুমিয়া ঠিক না, মনুর ঘৃণা সংহিতা। মনুস্মৃতিকে আমি বলি মনুর ঘৃণা সংহিতা, কারণ সেখানে ভালো কোনো লেখা নেই, শুধু ঘৃণা। চারিদিকে যেখানে দেখবেন সেখানে ঘৃণা। মানুষকে মানুষ বলে মনে করা হচ্ছে না সেখানে। মানুষের পাছা কেটে দাও, হাত কেটে দাও, জিব্বা কেটে দাও, কানের ভিতর গরম কাজ গলিয়ে ঢেলে দাও, গরম সীসা গলিয়ে ঢেলে দাও, চাবুক মারো, উচ্ছিষ্ট খেতে দাও, মাথা নেড়া করে দাও, গ্রাম থেকে বহিষ্কার করো, ভালো কোনো কিছু আমি দেখিনি মনুস্মৃতিতে এখনো। তো সেখানে বলা হচ্ছে যে তো এই মানুষটাকে মানুষ মনে করে ভালো কিছু করা হচ্ছে। ব্রাহ্মণদের বিরুদ্ধে যে বলবে, সে ব্রাহ্মণ খারাপ কাজ করুক, যাই করুক না কেন, ব্রাহ্মণদের বিরুদ্ধে যে বলবে তার অবস্থা টাইট। এমনকি ব্রাহ্মণদের সাথে এক সমান মর্যাদায় বসার অধিকারও দেয় না শূদ্রদেরকে, পাছা কেটে দেওয়ার নির্দেশ। তাকে জানেন যে কোনো শূদ্র যদি কোনো ব্রাহ্মণের সাথে একই আসনে বসে, তাহলে তার পাছা কেটে নাও। পাছা কাটলে কি হবে? রক্তক্ষরণে আপনি মরবেন। আপনি যে মন্দিরে যাচ্ছেন, আপনি কি জানেন এমনও আছে যে কুকুর দর্শন দ্বারা, চন্ডাল দর্শন দ্বারা প্রসাদ নষ্ট করে দেয়। সমাজের একটা বিরাট শ্রেণীকে চন্ডাল বলা হয়, তারা যদি ভগবানের ভোগের দিকে তাকায় তাহলে সেই ভোগ নষ্ট হয়ে যায়। শূদ্র ভোগ ছুঁয়ে দিলে ভোগ নষ্ট হয়ে যায়। দেবতার মূর্তি শূদ্র ছুঁয়ে দিলে দেবতার মূর্তি নষ্ট হয়ে যায়। শূদ্র মন্দিরে প্রবেশ করলে দেবতা অশুদ্ধ হয়ে যায়। তাহলে ভাবতে পারেন যে আপনাকে শুদ্ধ করার ক্ষমতা আপনার দেবতার নেই, বরং আপনি দেবতাকে অশুদ্ধ করতে পারেন। তাহলে আপনার ক্ষমতা দেবতার থেকে বেশি, আপনি কার কাছে গিয়ে ভিক্ষা চাচ্ছেন? যে দেবতা আপনাকে শুদ্ধ করতে পারে না, বরং নিজে অশুদ্ধ হয়ে যায়, তার কাছে গিয়ে কি ভিক্ষা করবেন আপনি? কি তার কাছে চাইবেন? কি পূজা করে কি লাভ পাঠ করবেন আপনি বলুন? এই ব্রাহ্মণদেরকে সোজা করতে পারেন আপনারা? আপনারা যদি মন্দিরে না যান, যদি দান পেটিতে যদি পয়সা না দেন, যদি আপনারা তাদেরকে দেখে যে পণ্ডিতজি নমস্তে এরকম যদি না বলেন, তাহলে বলে এমনি সোজা হয়ে যাবে। মানুষকে মানুষ মনে করবে এরা। আপনি আগে বাড়িয়ে একদম প্রণাম করলেন, পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, পণ্ডিতজি পণ্ডিতজি, ব্রাহ্মণজি ব্রাহ্মণজি, তারা তো ভাবে শালা সব আমাদের চাকর বাকরের মতো। তখন তো আপনাদের সাথে সেভাবেই বিহেভ করবে তারা। তো এতটুকু সচেতন হন আপনারা, এতটুকু সচেতন হন। তা নাহলে তো আপনারা নিজেরাই শেষ হয়ে যাবেন, আপনাদের অস্তিত্ব সংকট এসে যাবে। আপনারা জাতি বাউরি সমাজের সমাজে প্রচুর অবদান রয়েছে। এরা ভারতের খুব প্রাচীন জনগোষ্ঠী বাউরি সমাজ। নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব কৃষ্টি কালচার আছে। কেন আপনারা অন্যের কৃষ্টি কালচার গ্রহণ করতে যাবেন? কেন আপনারা এই ব্রাহ্মণদের করবেন, দাসত্ব করবেন? কেন মন্দিরে যাবেন? দরকারই নেই মন্দিরে যাওয়ার। দরকার কি? আমি তো দেখি না, কোনো দরকার দেখি না মন্দিরে যাওয়ার কারো। যেখানে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় কুকুরের মতো, সেখানে আপনি কেন যাবেন? সেখানে আপনি তো মানুষ, আপনি তো কুকুর নন। আপনার তো এতটুকু বোধ বুদ্ধি আছে যে কোথায় গেলে সম্মান পাবো। তো যেখানে সম্মান পাবেন সেখানে যাবেন, যেখানে সম্মান পাবেন না সেখানে যে নিজেকে প্রমাণিত করার দরকার নেই।
আর ব্রাহ্মণ আপনাকে ঢুকতেও দেবে না, কারণ ওটা ব্রাহ্মণদের পৈতৃক সম্পত্তি। আপনার ওখানে গিয়ে যখন ঢুকবেন তখন আপনাকে দূর দূর করবেই। আপনি কারো প্রাইভেট প্রপার্টিতে ঢুকে পড়বেন আর আপনাকে তারা তারা করবে না, এমন তো হয় না। আপনি কারো বিজনেস প্রপার্টিতে ঢুকে পড়বেন, তার ব্যবসায় দখল দেবেন, তাহলে তো হবে না। ওটা তো ওদের ব্যবসা ক্ষেত্র, ওদের পয়সা ইনকাম ওখান থেকে, ওদের রুটি রুজির ব্যবস্থা হয় মন্দির থেকে, আপনার তো হয় না। তো আপনি কেন যাবেন মন্দিরে পয়সা খসাতে? সামান্য তোমার বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন, একটু বুদ্ধির সহায়তা নিন, তাহলে দেখবেন আপনাদের অপমান থাকবে না। নিজেকে মানুষ মনে করুন। নিজে মানুষ ছোট হয় না, মানুষ বড় হয় না। আপনি মনে করুন না আপনি মানুষ। আর যদি ব্রাহ্মণ মনে করে সে উঁচু, তাহলে তার দরকার নেই তার কাছে যাওয়ার। থাকুন, সে সে উঁচু হয়ে থাকুন, আপনি মানুষ হয়ে বাঁচুন, আনন্দের সাথে বাঁচুন, গর্বের সাথে বাঁচুন। বলুন আমি মানুষ, আমি হিউম্যান বিইং, বলুন, আনন্দের সাথে বলুন, গর্বের সাথে বলুন। ধন্যবাদ সবাইকে।